হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা পড়ব প্রাথমিক বিজ্ঞানের পঞ্চম শ্রেণী অধ্যায় 2। প্রাথমিক বিজ্ঞানের পঞ্চম শ্রেণী পঞ্চম শ্রেণী প্রাথমিক বিজ্ঞান অধ্যায় 2 পরিবেশ দূষণ। হ্যাঁ হ্যাঁ, জারিফ শুরু করো। বেঁচে থাকার জন্য আমরা পরিবেশকে নানাভাবে ব্যবহার করি, ফলে পরিবেশে বিভিন্ন পরিবর্তন ঘটে। এই পরিবর্তন যখন জীবের জন্য ক্ষতিকর হয় তখন তাকে আমরা পরিবেশ দূষণ বলি। বিভিন্ন ক্ষতিকর ও বিষাক্ত পদার্থ পরিবেশে মিশলে পরিবেশ দূষিত হয়। আমাদের পরিবেশের দূষণ কি কি কারণে পরিবেশ দূষিত হয়? আমাদের চারপাশের পরিবেশ দূষণ কাজ কি করতে হবে? খাতা একটি পর্যবেক্ষণ ফর্ম তৈরি করি। পর্যবেক্ষণের ফর্ম পর্যবেক্ষণের স্থান, পর্যবেক্ষণের তারিখ। উপরের কথাগুলো কি বুঝতে পারছি আমরা? অবশ্যই। আচ্ছা, আমরা বলছি জীবের জন্য ক্ষতিকর যে পরিবর্তনগুলো হয় পরিবেশের বিভিন্ন ক্ষতিকর ও বিষাক্ত পদার্থ মিশে, সেটাকেই আমরা বলি পরিবেশের দূষণ বা বিষাক্ত ক্ষতিকর পদার্থ দিয়ে পরিবেশ দূষিত হয়। কিন্তু এখানে একটা দরকারি লাইন হচ্ছে বিভিন্ন ক্ষতিকর ও বিষাক্ত পদার্থ পরিবেশে মিশলে পরিবেশ দূষণ হয়। এটা পরিবেশ দূষণের সংজ্ঞা। পরিবেশ দূষণের সংজ্ঞা। হ্যাঁ, ফাইন, এটা একটা গুরুত্বপূর্ণ লাইন। আমি যত হ্যাঁ ঠিক আছে তোমার কথা। তারপরে জারিফ কি বলছে এখানে? আমরা চারপাশের পরিবেশ দূষণ, আমাদের চারপাশের পরিবেশ দূষণ কি করতে হবে? খাতায় একটি পর্যবেক্ষণ ফর্ম তৈরি করি। পর্যবেক্ষণ ফর্ম, পর্যবেক্ষণের স্থান, পর্যবেক্ষণের তারিখ। চলো প্রাপ্ত দূষণগুলোর ছবি আঁকি। প্রাপ্ত দূষণগুলোর ছবি আঁক। আচ্ছা, ছবি আমরা নাই আঁকলাম। আমরা আর কি বলছে, শ্রেণীকক্ষের বাইরে আমরা বিভিন্ন ধরনের দূষণ খুঁজে বের করি। পর্যবেক্ষণ ফর্মে দূষণগুলোর ছবি আঁকি, কাজটি নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করি। তোমরা কি কয়েকটা দূষণ আমরা যে আশেপাশে দেখি এরকম কি বলতে পারবা? হ্যাঁ, শব্দ দূষণ। শব্দ দূষণ, যেখানে সেখানে ময়লা ফেলা, কলকারখানার আবর্জনা ফেলা, তারপরে আর কিছু গাড়িগুলো যে যাচ্ছে, গাড়িগুলোর থেকে যে ধোঁয়া বের, বায়ু দূষণ হচ্ছে। মাটিতে পলিথিন ফেলা বা প্লাস্টিক জাতীয় জিনিস মাটিতে মিশে মাটিকে দূষিত করে ফেলছে। পানিতে ময়লা আবর্জনা, কলকারখানার আবর্জনা, তারপরে কীটনাশক, এগুলোর সারের ব্যবহার, এগুলো পানিকে দূষণ করে ফেলছে। আমরা এই জিনিসগুলো আমাদের চারপাশে সাধারণত দেখি। আচ্ছা, এখন আমার একটা প্রশ্ন, লোহা, তারপর প্লাস্টিক, তারপর তামা, এসব তো মাটিতেই থাকে। আমরা প্লাস্টিক মাটিতে থাকে না, প্লাস্টিক মানুষ তৈরি করে। প্লাস্টিক মানুষ লোহা এবং তামা বা সোনা এই জাতীয় জিনিস মাটির থেকে বিভিন্ন প্রক্রিয়ায় আহরণ করে, এক্সট্রাক্ট করে। তাহলে ওই মাটি থেকে পাওয়া জিনিস মাটির পর ফেলাইলে আবার দূষণ কি? প্লাস্টিক মাটির থেকে আসে না, প্লাস্টিক মানুষের তৈরি করা, এটা ফ্যাক্টরিতে তৈরি হয় প্লাস্টিক বা পলিথিন, এবং এগুলো মাটিতে সহজে এগুলো অ্যাবজর্ব হয় না, মাটি এগুলো সহজে গ্রহণ করে নেয় না বা মাটিতে মিশে যায় না। এটা দীর্ঘদিন টিকে থাকে অবিকৃত অবস্থায়। আমরা গত ক্লাসে পড়ছি গরুগুলো বা প্রাণীরা মরে যে এটা দেহাবশেষ মাটিতে মিশে যে মাটির উর্বরতা বৃদ্ধি করে। আর পক্ষান্তরে আমাদের পলিথিনগুলো মাটিতে দীর্ঘদিন থাকে এবং মাটি নষ্ট করে ফেলে, জমির উর্বরতা নষ্ট করে, যেটা ফসলের জন্য ক্ষতিকর। আর ফসলের জন্য যেটা ক্ষতিকর সেটা আমরা মানুষ এবং অন্যান্য ফসলের উপরে নির্ভরশীল যেসব প্রাণী আছেন তাদের সবার জন্যই ক্ষতিকর। শুনছি যে কাজ হচ্ছে মাটিতে মিশে 300 বছর সময় লাগে, আমি জানি। কাছের কথাটা আমি বলতে পারছি না ঠিক মতো। 300 বছর সময় লাগে। ঠিক আছে, আমরা পরের পৃষ্ঠায় চলে যাই। পরের পৃষ্ঠাটা পড়ো হেমন্ত। আচ্ছা, আলোচনা। নিচের বিষয়গুলো নিয়ে চিন্তা করি। 1. আমাদের চারপাশে কি ধরনের দূষণ রয়েছে? এটা আমরা একটু আলাপ করে ফেলছি। তারপর 2. দূষণের কারণ কি? দূষণের কারণ কি? দূষণের কারণ আমাদের অসচেতনতা এবং আমাদের সীমাহীন চাহিদা এবং আমাদের জনসংখ্যা বৃদ্ধিও একটা কারণ। হ্যাঁ, এবং আরো কিছু কারণ আছে, আমরা এগুলো পাবো এই চ্যাপ্টারে আশা করছি।
সহপাঠীদের সাথে আলোচনা করে কাজটি সম্পন্ন করি। আচ্ছা, আমরা আলোচনা খানিকটা করলাম, তারপরে আমরা পড়ি আবার। সারসংক্ষেপ, বর্তমানে পৃথিবীর অনেক সমস্যার মধ্যে একটি বড় সমস্যা হলো পরিবেশ দূষণ। পরিবেশ দূষণের উৎস ও কারণ। পরিবেশ দূষণের অন্যতম প্রধান কারণ হলো শিল্পায়ন। শিল্প কি এখানে? শিল্প যে কোনো কিছু উৎপন্ন করা। আর্টকে শিল্প অন্যরকম। শিল্পায়ন কথাটা না বুঝলে এখানে দেখো একটা শিল্পের ছবি দেয়া আছে। শিল্প ইংরেজি হলো ইন্ডাস্ট্রি বা ফ্যাক্টরি, কারখানা। আমরা বলি শিল্প কারখানার দূষিত বর্জ্য ইছামতি নদীতে পড়ছে, ঠিক আছে, বুড়িগঙ্গা নদীতে পড়ছে। শিল্প কারখানার বর্জ্য বুড়িগঙ্গা নদীর পানি নষ্ট করে ফেলছে। এখানে শিল্প মানে ইন্ডাস্ট্রি, আর্ট আলাদা। শিল্পায়ন অর্থ ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, শিল্পায়ন শিল্পের স্থাপন, শিল্পের প্রসার, শিল্প ছড়ায় যাওয়া। আমাদের এখানে আজকে 2021 সালে আমাদের এখানে যদি 100টা শিল্প থেকে থাকে আমাদের এই শহরে, তাহলে হয়তো 21 বছর আগে 2000 সালে এখানে হয়তো 50টা শিল্প ছিল। 21 বছর বললে একটু ভুল হবে, 1 বছর আগে 2020 সালে, আর 21 বছর আগে 2000 হয়। 2000 সালের কথা আমি বলতে চাইছি, আমার হয়তো ভুল হয়েছে। ঠিক আছে, আমরা 21 বছর আগে বলি, 2000 সালে চলে যাই। তখন থেকে এই 20-21 বছরে হয়তো শিল্প 100 গুণ বা 200 গুণ বাড়ছে। অত হবে না, অত না হইতে পারে, আমরা একটা ধারণা দেওয়ার চেষ্টা করতেছি। শিল্পের প্রসার, আমরা বিভিন্ন কারণে এই শিল্প প্রতিষ্ঠানগুলো তৈরি করছি। তারপরে কি বলছে? তারপর হচ্ছে শিল্প কারখানা সচল রাখতে বিভিন্ন ধরনের জীবাশ্ম জ্বালানি যেমন তেল, প্রাকৃতিক গ্যাস, কয়লা ইত্যাদি ব্যবহার করা হয়। এই জীবাশ্ম জ্বালানির ব্যবহারে দূষণের প্রধান উৎস। জনসংখ্যা বৃদ্ধি দূষণের আরও একটি বড় কারণ। তারপর প্রয়োজনীয় খাদ্য ও প্রাকৃতিক সম্পদের জন্য মানুষ পরিবেশ ধ্বংস করছে। পরিবেশের বেশিরভাগ দূষণ মানুষের দৈনন্দিন কর্মকাণ্ডের ফলেই হয়ে থাকে। ঠিক আছে, পরের প্যারাটা জারিফ। পরিবেশ দূষণের প্রভাব। দূষণের ফলে মানুষ, জীবজন্তু ও পরিবেশের ব্যাপক ক্ষতি হয়। দূষণের কারণে মানুষ বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হচ্ছে, যেমন ক্যান্সার, শ্বাসজনিত রোগ, পানিবাহিত রোগ, ত্বকের রোগ ইত্যাদি। দূষণের ফলে জীবজন্তুর আবাসস্থল নষ্ট হচ্ছে, খাদ্য শৃঙ্খল ধ্বংস হচ্ছে, ফলে অনেক জীব পরিবেশ থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে। এছাড়া পৃথিবীর তাপমাত্রা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, ফলে হিমবাহ গলে সমুদ্রের পানির উচ্চতা বেড়ে যাচ্ছে। আমরা একটা কথা প্রায় শুনি, গ্রিন হাউস ইফেক্ট। পৃথিবী থেকে গাছ কেটে ফেলা, তারপরে বন উজাড় করে ফেলা, বনায়নের অভাব, এগুলো কারণে আমাদের গাছপালা কমে যাচ্ছে, বনের আয়তন কমে যাচ্ছে বন জঙ্গলের, এবং এই কারণে পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাচ্ছে। এবং তাপমাত্রা বেড়ে যাওয়ার ফলে পৃথিবীর বরফ গলে যাচ্ছে, এবং বরফ গলে যাওয়ার কারণে সমুদ্রের পানির উচ্চতা বেড়ে যাচ্ছে, যার ফলে হয়তো বন্যার ঝুঁকি বেড়ে যাচ্ছে। ভবিষ্যতে হয়তো যেই সব এলাকার পৃথিবীর ভূমির উচ্চতা সমুদ্র পৃষ্ঠের থেকে সামান্য বেশি, ভবিষ্যতে তাদের অনেকটা অংশ তলিয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে এই তাপমাত্রা বেড়ে যাওয়ার কারণে। আমরা পরের অংশে চলে যাই, পরের পৃষ্ঠায় চলে যাই। কি বলছে জারিফ? বিভিন্ন ধরনের পরিবেশ দূষণ। বায়ু, পানি, মাটি ও শব্দ দূষণের মাধ্যমে সাধারণত পরিবেশ দূষিত হয়। বায়ু দূষণ। বিভিন্ন ক্ষতিকর গ্যাস, ধূলিকণা, ধোঁয়া অথবা দুর্গন্ধ বায়ুতে মিশে বায়ু দূষিত করে। যানবাহন ও কলকারখানার ধোঁয়া বায়ু দূষণের প্রধান কারণ। গাছপালা, ময়লা আবর্জনা পোড়ানোর ফলে সৃষ্ট ধোঁয়ার মাধ্যমে বায়ু দূষিত হয়। যেখানে সেখানে ময়লা ফেলা এবং মলমূত্র ত্যাগের ফলে বাতাসে দুর্গন্ধ ছড়ায়। বায়ু দূষণের ফলে পরিবেশের উপর ক্ষতিকর প্রভাব পড়ছে। পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে ও অ্যাসিড বৃষ্টি হচ্ছে। এছাড়াও মানুষ ফুসফুসে ক্যান্সার,
শ্বাসজনিত রোগ সহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। আচ্ছা 1 মিনিট, অ্যাসিড বৃষ্টি যদি আমাদের গায়ে লাগে তাহলে কি আমাদের ব্যথা করবে নাকি? অ্যাসিড বৃষ্টি, অ্যাসিড লাগলে আমাদের চামড়া ক্ষতিগ্রস্ত হবে, আমাদের চোখে গেলে আমাদের চোখ হয়তো নষ্ট হয়ে যাবে, অথবা যদি বেশি বেশি পরিমাণে অ্যাসিড বৃষ্টি হয় হয়তো প্রাণীরাই সব ধ্বংস হয়ে যাবে। অত অ্যাসিড বৃষ্টি কি? অত অ্যাসিড বৃষ্টি এখন হয় না, আগে হয়তো হইছে। অ্যাসিড বৃষ্টির সাথে ডাইনোসরদের বিলুপ্ত হয়ে যাওয়ার একটা কথা আমার একটু মনে হচ্ছে, এ ধরনের কথা কোথায় যেন পড়ছিলাম। অ্যাসিড বৃষ্টির সাথে না, অ্যাসিড পৃথিবী আগে নাইট্রোজেনের জন্য অ্যাসিড বৃষ্টি হতো, আমি যতটুকু জানি। কেন হয় আমি ঠিক জানি না, অতিরিক্ত ভারী নাইট্রোজেন বৃষ্টির পানির সাথে মিশতো, আমি যতটুকু জানি। হতে পারে, আমি যদি কিছু জানতে পারি আমি ওটা বলবো। আমি যত সম্ভব জানি চুনা পাথর গলায় ফেলতে পারতো অ্যাসিড। হতে পারে। হ্যাঁ, আচ্ছা, পাশে কয়েকটা ছবি দিয়ে দিছে, আমরা দেখছি ইটের ভাটার থেকে কালো ধোঁয়া বের হয়ে পরিবেশ বায়ু দূষণের কারণ আর বায়ু দূষণের ফলাফল। ঠিক, ইটের ভাটার থেকে কালো ধোঁয়া বের হয়ে পরিবেশ দূষিত করছে। তারপরে অ্যাসিড বৃষ্টির ফলাফল, অ্যাসিড বৃষ্টির কারণে কি হয়েছে, এখানে গাছপালা নষ্ট হয়ে গেছে, মরে যাচ্ছে, গাছ মরে যাচ্ছে। তারপরে পানি দূষণের কারণ দেখাচ্ছে, পুকুরে গরু চড়ানো হচ্ছে, পুকুরে বা বিলে থালা বাসন ধোয়া হচ্ছে, কাপড় ধোয়া হচ্ছে, গোসল করা হচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। পানি দূষণের ফলে গাছগুলো মরে গেছে, মাছগুলো মরে গেছে, মরে পানিতে ভেসে আছে, পানিগুলো কালো হয়ে গেছে কলকারখানার দূষিত পদার্থে। আচ্ছা, তারপরে পানি দূষণ, পানিতে বিভিন্ন ধরনের ক্ষতিকর পদার্থ মিশ্রিত হয়ে পানি দূষিত হয়। পয় নিষ্কাশন ও গৃহস্থালির বর্জ্য অথবা কারখানার ক্ষতিকর বর্জ্য পদার্থের মাধ্যমে পানি দূষিত হয়। এছাড়াও ময়লা আবর্জনা পানিতে ফেলা, কাপড় ধোয়া ইত্যাদির মাধ্যমে পানি দূষিত হয়। পানি দূষণের ফলে জলজ প্রাণী মারা যাচ্ছে এবং জলজ খাদ্য শৃঙ্খলে ব্যাঘাত ঘটছে। পানি দূষণের কারণে মানুষ কলেরা বা ডায়রিয়ার মতো পানিবাহিত রোগে এবং বিভিন্ন চর্ম রোগে আক্রান্ত হচ্ছে। আচ্ছা, আমরা দেখছি বায়ু এবং পানি কিভাবে দূষিত হয় এবং এর ফলাফলটা কি হয়, সেগুলো আমরা খানিকটা পড়লাম। আমরা 3-এ চলে যাই। জারিফ, মাটি দূষণ, বিভিন্ন ধরনের ক্ষতিকর বস্তু মাটিতে মেশার ফলে মাটি দূষিত হয়। কৃষিকাজে ব্যবহৃত সার ও কীটনাশক, গৃহস্থালী ও হাসপাতালের বর্জ্য, কলকারখানার বিভিন্ন রাসায়নিক পদার্থ ও তেল ইত্যাদির মাধ্যমে মাটি দূষিত হয়। মাটি দূষণের ফলে জমির উর্বরতা নষ্ট হয়, গাছপালা ও পশু পাখি মারা যায় ও তাদের বাসস্থান ধ্বংস হয়। মাটি দূষণ মানুষের স্বাস্থ্যের উপর ক্ষতিকর প্রভাব ফেলে। দূষিত মাটিতে উৎপন্ন ফসল খাদ্য হিসেবে গ্রহণের ফলে মানুষ ক্যান্সার সহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়। শব্দ দূষণ মানুষ ও জীবজন্তুর স্বাস্থ্যের ক্ষতি সাধন করে। বিনা প্রয়োজনে হর্ন বাজিয়ে, উচ্চস্বরে গান বাজিয়ে এবং লাউড স্পিকার বা মাইক বাজিয়ে মানুষ শব্দ দূষণ করছে। কলকারখানায় বড় বড় যন্ত্রপাতির ব্যবহারও শব্দ দূষণের কারণ। শব্দ দূষণ মানুষের মানসিক ও শারীরিক সমস্যার সৃষ্টি করছে। অবসন্নতা, শ্রবণ শক্তি হ্রাস, ঘুমে ব্যাঘাত সৃষ্টি, কর্মক্ষমতা হ্রাস ইত্যাদি সমস্যা শব্দ দূষণের ফলে হয়ে থাকে। আমরা যখন তখন হর্ন না বাজিয়ে এবং উচ্চ শব্দ সৃষ্টি না করে শব্দ দূষণ রোধ করতে পারি। পাশের ছবিতে কি দেখাচ্ছে, কীটনাশকের ব্যবহারের ফলে মাটি দূষণ হচ্ছে, মাইক ব্যবহার করার কারণে শব্দ দূষণ হচ্ছে, হর্নের কারণে শব্দ দূষণ হচ্ছে। আলোচনায় কি বলছে হেমন্ত? আলোচনা নিচে দেখানো ছকের মতো একটি ছক তৈরি করো। বিভিন্ন প্রকার দূষণের কারণ, দূষণের প্রভাব, বায়ু দূষণ, পানি দূষণ, মাটি দূষণ আর শব্দ দূষণ। এটা কি আমরা পূরণ করতে পারবো? হ্যাঁ, অবশ্যই। বায়ু দূষণের কারণ বলতে পারবো? হ্যাঁ, তারপর বায়ু দূষণের কারণ, তারপর কলকারখানার ধোঁয়া আর ইট ভাটার ধোঁয়া। হ্যাঁ, তারপর হচ্ছে ময়লা ফেলার কারণে দুর্গন্ধ, কলকারখানার ধোঁয়া, ইট ভাটার ধোঁয়া, তারপরে ফিটনেসবিহীন গাড়ি থেকে বের হওয়া ধোঁয়া। ফিটনেস, যে গাড়িগুলো চলাচলের উপযুক্ত না, অনেক পুরনো হয়ে গেছে, যে গাড়িগুলো বন্ধ করে দেওয়া উচিত। তারপরে কিছু গাড়ি আছে 2 স্ট্রোক এবং কিছু গাড়ি আছে যারা ডিজেল ব্যবহার করে জ্বালানি হিসেবে, সেখান থেকে লেড বের হয়, সীসা বের হয়। এই সীসা আমাদের জন্য অনেক বড় পরিমাণে যে ইঞ্জিনগুলো ব্যবহার হয় ওগুলো পরিবেশের জন্য ক্ষতিকর। সব ধরনের ইঞ্জিন পরিবেশের জন্য ভালো না। 2 স্ট্রোক ইঞ্জিন পরিবেশের জন্য
ক্ষতিকর। 4 স্ট্রোক ইঞ্জিন পরিবেশের জন্য ভালো। আচ্ছা, পানি আবার দূষণ, ইলেকট্রিক ইঞ্জিনও খুব ভালো। ইলেকট্রিক ইঞ্জিন পরিবেশের জন্য ভালো, কিন্তু আবার ব্যাটারিগুলা পরিবেশের জন্য ক্ষতিকর। ব্যাটারিগুলা রিইউজ করা যায় না, এটা পরিবেশের জন্য একটা থ্রেট, হুমকি। কিন্তু রিইউজ করা ব্যাটারি খুব ভালো আসলে। হ্যাঁ, রিইউজ করা যায় এরকম ব্যাটারি ভালো। আচ্ছা, পানি দূষণের কয়েকটা কারণ বলতে পারবো আমরা? হ্যাঁ, পানি দূষণের কয়েকটা কারণ হচ্ছে পানিতে ময়লা ফেলা, কারখানা দূষিত বর্জ্য পানিতে ফেলা ইত্যাদি ইত্যাদি। রাসায়নিকের ব্যবহার, আবার সারের মলমূত্র ত্যাগ ব্যবহার, করা পানিতে। মলমূত্র ত্যাগ করা, কাপড় ধোয়া, গবাদি পশু চড়ানো, হ্যাঁ, এগুলো ইত্যাদি। পানি দূষণের কারণ। বায়ু দূষণের ফলে আমরা বিভিন্ন ধরনের অসুখ বিসুখ এবং ডায়রিয়া, কলেরা, টাইফয়েড। বায়ু দূষণের কারণে আমরা ক্যান্সার আচ্ছা। এবং শ্বাসতন্ত্রের বিভিন্ন, আবার ফুসফুসের সমস্যা হতে পারে। ফুসফুস মানেই শ্বাসতন্ত্র, আমরা ফুসফুস বা শ্বাসতন্ত্রের বিভিন্ন সমস্যায় ভুগে থাকি বায়ু দূষণের কারণে। আর পানি দূষণের কারণে আমরা চর্মরোগ বিভিন্ন হয়, অসুখ বিসুখ, চর্মরোগ, আমাশা, ডায়রিয়া, ডায়রিয়া এগুলোতে আক্রান্ত হই। হ্যাঁ। মাটি দূষণের কয়েকটা কারণ কি তোমরা বলতে হ্যাঁ, পারবা? তারপর মাটিতে কি অতিরিক্ত কীটনাশক ব্যবহার করা। অতিরিক্ত কীটনাশক ব্যবহার, গৃহস্থালী হাসপাতালে বর্জ্য, কলকারখানায় বিভিন্ন রাসায়নিক পদার্থ, তেল। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, আমি কিছু কিছু তারপরে গৃহস্থালী প্লাস্টিক, পলিথিন, হ্যাঁ, এগুলো মাটিতে বোতল। যেখানে সেখানে ফেলা, হ্যাঁ। প্লাস্টিক বোতল বা প্লাস্টিকের অন্যান্য জিনিস মাটিতে ফেলা, এগুলো মাটি দূষণের কয়েকটা গৃহস্থালী বর্জ্য উদাহরণ। কখনো কখনো মাটির জন্য আবার ভালো হয়, গৃহস্থালী পচনশীল। জৈব বর্জ্য যেগুলো হ্যাঁ, পচনশীল, সেগুলো মাটির মাটির জন্য জন্য ভালো। উপকারী। হ্যাঁ, ভালো। আর মাটি দূষণের প্রভাব কি? মাটি দূষণের প্রভাব হলো মাটির উর্বরতা হ্যাঁ। নষ্ট হয়ে যাচ্ছে, হ্যাঁ, তার উৎপাদনশীলতা বা প্রোডাক্টিভিটি কমে যাচ্ছে। শব্দ দূষণের কারণ কি? তারপর হচ্ছে শব্দ দূষণের কারণ অযথা হর্ন বাজানো, লাউড স্পিকারে গান বাজানো, তারপর হচ্ছে বড় বড় কলকারখানায় বড় বড় যন্ত্রপাতি ব্যবহার ইত্যাদি। কলকারখানার থেকেও শব্দ দূষণ হয়, বা হ্যাঁ, অনেক ধরনের অবশ্যই হয়। মিল বা ফ্যাক্টরির থেকেও শব্দ দূষণ হয়ে থাকে। আমরা বিভিন্ন প্রকার দূষণের কারণ ও প্রভাব ছকে লিখি। আমরা খানিকটা আলোচনা করে ফেলছি, তারপরে আমরা পরের পৃষ্ঠায় যাই। জানি 3 নম্বর, পরিবেশ সংরক্ষণ। প্রাকৃতিক পরিবেশের সুরক্ষা এবং যথাযথ ব্যবহারই হচ্ছে পরিবেশ সংরক্ষণ। হ্যাঁ, এটা একটা গুরুত্বপূর্ণ লাইন। সারসংক্ষেপ, বিদ্যুৎ বা জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে আমরা পরিবেশ আমরা সংরক্ষণ। এটা করব না, উপরে চার্টে কি বলছে এটা কি আমরা করব না? হ্যাঁ, অবশ্যই বলা দরকার। হ্যাঁ, প্রশ্ন। পরিবেশ সংরক্ষণের জন্য হ্যাঁ। আমরা কিভাবে পরিবেশ সংরক্ষণ করতে পারি? পরিবেশ হ্যাঁ। সংরক্ষণের জন্য আমরা যা যা করতে করব, পারি। নিচের ছকের মতো খাতায় একটি ছক তৈরি করি। করব। আমরা কি করতে পারি পারি। পরিবেশ সংরক্ষণের জন্য? আমরা নিজের জায়গা থেকেই আমরা কি করতে পারি, এই আলোচনাগুলো সামনে আমি কিছু আসবে বোধহয়। আমরা আরেকটু আগাই, আমরা কিভাবে পরিবেশ সংরক্ষণ করতে পারি তার একটি শেষ তালিকা ছকে তৈরি করি, কাজটি নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করি। আচ্ছা, এটা আমরা করব। আর একটু সারসংক্ষেপটা পড়ো জারি। বিদ্যুৎ বা জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে আমরা পরিবেশ সংরক্ষণে ভূমিকা রাখতে পারি। জীবাশ্ম জ্বালানি বলতে আমরা কি বুঝি? জীবাশ্ম জ্বালানি আমি আমরা তো তাপ পাই। না না না, যেসব জ্বালানি একবার শেষ হয়ে গেলে 1000 বছর পরও ফিরে পাওয়া যায় না, বা যেসব একবার ব্যবহার করা যায়। ঠিক আছে, জীবাশ্ম জ্বালানি হলো খনিজ। অনেক আগেকার জীব থেকে, ঠিক আছে, সেটা উদ্ভিদ হতে পারে, প্রাণীও হতে পারে, সেখান থেকে যে জ্বালানিগুলো আমরা পাই, পেট্রোল, ডিজেল, খড়ি। গ্যাস, খড়ি না, কয়লা, এগুলো হলো জীবাশ্ম জ্বালানি। তারপরে কাজ শেষে বাতি নিভিয়ে রেখে আমরা বিদ্যুৎ অপচয় রোধ করতে পারি। গাড়িতে চলার পরিবর্তে পায়ে হেঁটে বা সাইকেল ব্যবহার করে আমরা প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করতে পারি। প্রাকৃতিক সম্পদের ব্যবহার কমিয়ে পুনর্ব্যবহার করে ও রিসাইকেল করে আমরা প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ করতে পারি। কারখানার বর্জ্য, রাসায়নিক পদার্থ, তেল ইত্যাদি পরিবেশে ফেলা থেকে পরিশোধন করতে পারি। মাটি, পুকুর বা নদীতে ময়লা ফেলা থেকে বিরত থাকতে পারি। ময়লা আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলে এবং গাছ লাগিয়ে আমরা পরিবেশ সংরক্ষণ করতে পারি। পরিবেশ সংরক্ষণের অন্যতম প্রধান উপায় হচ্ছে জনসচেতনতা বৃদ্ধি করা। অবশ্যই। তাহলে আমরা এখানে আমাদের উপরের চার্টটা পূরণ করার মতো যথেষ্ট তথ্য পেয়ে গেলাম, যে পরিবেশ সংরক্ষণের জন্য আমরা কি করব সেটা এখানে বলে দিল, আমরা আলোচনা করলাম। আমরা অনুশীলনীতে চলে যাই। 1 নাম্বার,
হেমন্ত পড়ো। হ্যাঁ, তারপর হচ্ছে সঠিক উত্তরে টিক চিহ্ন দাও। কোনটি বায়ু দূষণের কারণ? তো তা কারখানার ধোঁয়া। তারপর কোনটি পানি দূষণের ফলে হয়? ডায়রিয়া। তারপর মাটি দূষণের ডায়রিয়া মানে এটা কত? এ বি সি ডি, এটার কত? গ গ গ, ডায়রিয়া, ঠিক আছে। তারপর তারপর হচ্ছে পরিবেশ সংরক্ষণের উপায় কোনটি? হচ্ছে ঘ রিসাইকেল করা। সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন। তারপর হচ্ছে 1 2 নম্বর প্রশ্ন কি আছে তোমার এখানে? কোনখানে? কোনটি পানি দূষণের ফলে হয়? কোনটি পানি দূষণের ফলে হয়? সংক্ষিপ্ত প্রশ্ন চলে গেল। ও হ্যাঁ, তারপর হচ্ছে পরিবেশ দূষণ। কোনটি পানি দূষণের? 2 নম্বরে চলে গেল। 2 নাম্বার, কোনটি পানি পানি দূষণের দূষণের এই দুই ফলে হয়? সংক্ষিপ্ত প্রশ্ন চলে গেল। গ ডায়রিয়া। পানি দূষণের ফলে ডায়রিয়া হয়। অবশ্যই। তারপরে 3 নাম্বার, তারপর হ্যাঁ, তারপর 3 নাম্বার, মাটি দূষণের কারণ কোনটি? কীটনাশকের ব্যবহার। কীটনাশকের ব্যবহার। গ 4 নাম্বার, তারপর হচ্ছে পরিবেশ সংরক্ষণের উপায় কোনটি? ঘ রিসাইকেল করা। পরিবেশ সংরক্ষণের উপায় রিসাইকেল করা। 2 নাম্বার, পরিবেশ দূষণ বলতে কি বোঝো? হ্যাঁ, জারিফ বলতে পারবা? আমি বলি। তারপর বলো। হচ্ছে হলো বিভিন্ন ক্ষতিকর, তারপর পরিবেশ দূষণ বলতে যা বুঝি, তবে বিভিন্ন ক্ষতিকর ও বিষাক্ত পদার্থ যখন পরিবেশে মেশে তখন তাকে আমরা পরিবেশ দূষণ বলি। ভেরি গুড। এটা কি শুধু জীব পরিবর্তনটা কি শুধু জীবের জন্য ক্ষতিকর, নাকি জীব জড় দুয়ের জন্যই ক্ষতিকর? ঝড় তার ক্ষতিকর হবে। দুয়ের জন্যই ক্ষতিকর, কারণ আমরা বেঁচে থাকার জন্য জীব জড় দুটোর উপরেই নির্ভর করতে হচ্ছে। আমাদের মাটি, পানি, বাতাস ছাড়া আমরা বাঁচতে পারবো না। সেজন্য পরিবেশে জীব ও জড়ের উভয়ের জন্যই ক্ষতিকর। সে ধরনের পরিবর্তনকেই আমরা বলবো পরিবেশ দূষণ। হ্যাঁ, বায়ু দূষণের ফলে কি হয় এটা কে বলবে? আমি বলি। তারপর হচ্ছে বায়ু দূষণের কারণে অ্যাসিড বৃষ্টি হয়। আর কিছু? আর মানুষ বিভিন্ন রোগে হ্যাঁ, আক্রান্ত হয়, যেমন তারপর ফুসফুসের এবং ক্যান্সার জাতীয় বিভিন্ন রোগে, হ্যাঁ, রোগ ব্যাধিতে আক্রান্ত হয়। আর কিছু? তাপমাত্রা বৃদ্ধি হয় হ্যাঁ, বায়ু দূষণের কারণে। হ্যাঁ, আর আমরা বলতে পারি বায়ু দূষণের কারণে হিমবাহ গলে যায়। হিমবাহ তাপমাত্রা বৃদ্ধির কারণে গলে যায়, সরাসরি বায়ু দূষণের কারণে না। আরও কারণ আছে তাপমাত্রা বৃদ্ধির। আমরা বলতে পারি বায়ু দূষণের কারণে তাপমাত্রা বৃদ্ধি পায়, অ্যাসিড বৃষ্টি হয়, শ্বাসতন্ত্রের রোগ হ্যাঁ, এবং অন্যান্য ক্যান্সার রোগ হয়। ব্যাধি, ক্যান্সার, এগুলো বাড়ে এবং সামগ্রিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হয়। হ্যাঁ, পরিবেশের দূষণগুলো কি কি? 3 নাম্বার, হ্যাঁ, পরিবেশের দূষণগুলো মাটি কি দূষণ, কি? পানি দূষণ, বায়ু দূষণ, শব্দ দূষণ। শব্দ দূষণ। 4 রকম। 4 5 নাম্বার, রকম। পরিবেশ দূষণের উৎসসমূহ কি? তারপর পরিবেশ দূষণের নানা উৎস আছে, যেমন কলকারখানা, তারপর হচ্ছে ইটের ভাটা, তারপর হচ্ছে যেখানে সেখানে ময়লা ফেলা, বিভিন্ন রকম গৃহস্থালী উৎস আছে। গৃহস্থালী বর্জ্য। আমি যদি বলি প্রধান উৎস কি, প্রধান তাহলে উৎস কি বলবো আমরা? কলকারখানায় বলতে চাই। প্রধান উৎস কলকারখানা, ঠিক আছে। ওইটাকে আমরা একটু অন্যভাবে বলছি, শিল্পায়ন। শিল্পায়ন, শিল্পের অবশ্যই। স্থাপন, শিল্পের প্রসার, এবং হ্যাঁ। শিল্পের যত্রতত্র বিস্তার, যেখানে সেখানে শিল্পায়ন, এবং এগুলোর থেকে বের হওয়া যে ময়লা আবর্জনা আছে সেগুলো, গৃহস্থলী বর্জ্য। গৃহস্থালী বর্জ্য, এগুলো পরিবেশ দূষণের উৎস। অনেকগুলো উৎস আছে, মাটি, পানি, বায়ু, আর একটা শব্দ, সবগুলোরই আলাদা আলাদা উৎস আছে, এবং প্রধান উৎস হলো শিল্পায়ন। শিল্প থেকেই আমাদের পরিবেশের জন্য অপকারী গাড়ি বের হচ্ছে, মোটরসাইকেল বের হ্যাঁ। হচ্ছে। একটা শিল্প থেকে আরেকটা শিল্প স্থাপনের হ্যাঁ। যন্ত্রপাতি হচ্ছে, প্লাস্টিক হচ্ছে, পলিথিন হচ্ছে, কীটনাশক হচ্ছে, রাসায়নিক হচ্ছে। সবকিছুই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে হ্যাঁ, শিল্প স্থাপনার সাথে জড়িত। আবার শিল্পায়ন নিজেও বায়ু দূষণ করতে, নিজেও বায়ু দূষণ আবার করছে, শব্দ দূষণ এবং করছে। শিল্পায়ন থেকে যে আরেকটা শিল্প তৈরি হচ্ছে, হ্যাঁ। সেটিও কোনো না কোনোভাবে দূষণের সাথে জড়িত। আমাদের দূষণের প্রধান উৎস যদি আমি এক কথায় বলতে চাই, তাহলে আমি বলবো এটা হলো শিল্পায়ন। শিল্পায়ন।
পরিবেশ সংরক্ষণের 5টি উপায় লেখো। পরিবেশ সংরক্ষণের 5টি উপায় কে বলবে? যেখানে সেখানে ময়লা আবর্জনা না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলা, হ্যাঁ না। ঠিক আছে। হ্যাঁ, মাটিতে অতিরিক্ত কীটনাশক ব্যবহার না না ব্যবহার করা, মাটিতে অতিরিক্ত কীটনাশক বা সার ব্যবহার না করা, ঠিক আছে। তারপর আর কিছু? বিদ্যুতের অপচয় বন্ধ করা, হ্যাঁ, বিনা কাজ শেষে বাতি বন্ধ করে বিদ্যুৎ অপচয় বন্ধ করা, জীবাশ্ম জ্বালানির ব্যবহার সীমিত করা, প্রাকৃতিক সম্পদের সদ্ব্যবহার করা, আমাদের ব্যবহারের জিনিসপত্র পুনর্ব্যবহার বা Recycle করা। রিইউজ করা অথবা রিসাইকেল করা। তারপরে আমাদের বর্জ্য রাসায়নিক পদার্থ আমরা বলছি। তারপরে তেল, বর্জ্য রাসায়নিক পদার্থ তেল এগুলোর ব্যবহারে সতর্ক আমরা হওয়া। যখন তখন হর্ন না বাজিয়ে এবং উচ্চ শব্দ সৃষ্টি করা শব্দ হ্যাঁ ঠিক আছে। তারপরে আমরা কি করতে পারি? যেখানে সেখানে মলমূত্র না ত্যাগ করে, যেখানে সেখানে মলমূত্র ত্যাগ না করা, ময়লা আবর্জনা না ফেলা। আমরা সংরক্ষণের জন্য বনায়ন করতে পারি। হ্যাঁ, বনায়ন বনায়ন। আমাদের তাপমাত্রা, পৃথিবীর তাপমাত্রা হ্যাঁ, তার বেশি বেশি গাছ নির্দিষ্ট মাত্রায়, সহনীয় মাত্রায় রাখতে সাহায্য করবে বনায়ন। এইগুলো বিভিন্ন কারণ বললাম। সবচেয়ে বড় কারণ কোনটা? পরিবেশ সংরক্ষণের সবচেয়ে বড় উপায় এখন কোথায় দাঁড়াইছে? আমাদের সবচেয়ে বড় উপায়টা কি? শিল্পালো সবচেয়ে বড় পরিবেশ সংরক্ষণের সবচেয়ে বড় উপায় হলো জনসচেতনতা হ্যাঁ। বৃদ্ধি। আমরা যেন জনসচেতন। সাবধান হই, আমরা যেন হ্যাঁ। সচেতন থাকি, হ্যাঁ। আমরা যেন সচেতনতা সৃষ্টি করি। সতর্ক হই। হ্যাঁ, বর্ণনামূলক প্রশ্নে চলে যায়। পরিবেশ দূষণের ক্ষতিকর প্রভাবসমূহ ব্যাখ্যা করো। এটা তো আমরা ব্যাখ্যা প্রভাবগুলো পড়ে আসছি মোটামুটি। হ্যাঁ, কোন ধরনের দূষণের ফলে কি কি সমস্যা হয় আমাদের আমরা আলোচনা করছি। শব্দ দূষণ কি, শব্দ দূষণের ক্ষতিকর প্রভাব কি, এগুলো আমরা পড়ে আসছি। পরিবেশ সংরক্ষণ কি, আমরা কিভাবে পরিবেশ সংরক্ষণ করতে পারি, এটাও আমরা এইমাত্র আলোচনা করলাম। মাটি দূষণ কেন মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, মাটিতে আজে বাজে কীটনাশক, রাসায়নিক এগুলো ব্যবহার, এগুলোর থেকে যে ফসল উৎপন্ন হয় সেগুলো আমাদের বিভিন্ন রোগ দূষিত ব্যাধি সৃষ্টি মাটিতে করছে। উৎপাদিত ফসল খাদ্য হিসেবে গ্রহণের ফলে মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হয়। রাইট, আমরা ক্যান্সার এবং বিভিন্ন অসুখে আক্রান্ত হচ্ছি। তারপরে কি বলছে? জনসংখ্যা বৃদ্ধির ফলে কেন পরিবেশ দূষিত হয়? কম জনসংখ্যা দূষণ করে কম। হ্যাঁ, একটা গাড়ি যে পরিমাণ দূষণ করে করবে। আমাদের এই শহরে, সেখানে যদি 10টা গাড়ি চলে, হ্যাঁ। দূষণের মাত্রা নিশ্চয়ই 10 গুণ হয়ে হ্যাঁ। যাবে। তাহলে জনসংখ্যার অপরিকল্পিত বৃদ্ধি হ্যাঁ, এবং মানুষ অতিরিক্ত বেড়ে যাওয়া, এটাও পরিবেশ দূষণের একটা বড় কারণ। বড়। কারণ বেশি মানুষ অর্থাৎ বেশি দূষণ। আর বলছে মাটি এবং পানি দূষণের সাদৃশ্য কোথায়? এটা কি কেউ বলতে পারবা? মাটি দূষণ কোনটা? মাটি এবং পানি দূষণের সাদৃশ্য কোথায়? 6 নাম্বার। মাটি ও পানি কলকারখানায় দুটার মধ্যে মিল আছে। এটা দুইটাই বিভিন্ন। আমরা দেখি মাটি এবং পানি দুইটা একসাথে লেগে আছে, পাশাপাশি আছে, হ্যাঁ। কেউ আলাদা নাই। এমন না যে কোথাও পানির মতো পানি আছে, কোথাও মাটির মতো মাটি আছে। না, মাটিতে আমরা কীটনাশক বা কলকারখানার বর্জ্য বা সার বা কৃত্রিম অন্যান্য ক্ষতিকর উপাদান, প্লাস্টিক, পলিথিন এগুলো যেগুলো আমরা মাটিতে ফেলি, এটা হয় মাটিতে থেকে মাটিটা নষ্ট করে ফেলে, অথবা পানিতে এটা যায়। বৃষ্টির পানি বা বন্যার পানিতে মিশে পানি পানিতে চক্র চলে হয়ে যায়, আবার পানি নষ্ট করে হ্যাঁ, আবার পানি চক্রের মাধ্যমে পানি নষ্ট করে। করতে পারে। তো আমরা দেখতে পাচ্ছি হয় এই ধরনের দূষণগুলো হয় সে মাটি নষ্ট করে ফেলবে, না, পানি। অথবা সে পানি। পানি নষ্ট করে ফেলবে। এটাই হলো এই পরিবেশ দুয়ের দূষণের মধ্যে। ফলে তো মনে হয় বিলীন হয়ে যায় চরে, চর বিলীন হয়ে যায়, চর নদী ভাঙন, হ্যাঁ হ্যাঁ, এগুলো পরিবেশ দূষণ। বাঁধ তৈরি, আমরা আমাদের কাজের জন্য, প্রয়োজনের জন্য বাঁধ তৈরি করি, এগুলো ঠিক দূষণ না হলেও এগুলো আমাদের পরিবেশের জন্য ক্ষতিকর। কিভাবে বাদ আবার
বাদ বাদ ক্ষতিকর। বাদ একদিকে বাদ আমাদের উপকার দেয়, কিন্তু বাদ আবার অন্যদিকে আরেকটা অংশে, নদীর আরেকটা অংশে যে ভাঙনের সৃষ্টি করে, বা কোথাও চর পড়ে, বা পুরনো একটা চর ভেঙে তারা বাসস্থান হারায়, এগুলো বিভিন্ন প্রভাব আছে। এই জিনিসগুলোর বিভিন্ন ক্ষতিকর প্রভাব আছে বাদ দেয়া। হ্যাঁ, আমরা প্রয়োজনে বাদ দেই, এগুলোর ক্ষতিকর প্রভাব আছে। তোমরা যখন বড় হবা তোমরা আস্তে আস্তে এগুলো পাবা। তো আমরা আমাদের ক্লাস আজকের মতো শেষ করছি। পরবর্তী ক্লাসে সে পর্যন্ত আমাদের সাথেই তোমরা থাকো। আসসালামু আলাইকুম।